অল সুপার ডুপারের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি সিনেমার একটি গল্প বলবো। সিনেমাটি খুবই বিখ্যাত। আজকে সিনেমাটির গল্প বলার কারণ হচ্ছে নায়ক রাজ রাজ্জাক। বাবা কেন চাকর সিনেমাটি যারা একটু আগের দর্শক হবেন বা মিডল এজ হবেন তারা জানেন যে এই সিনেমাটি দেখে কত মানুষ কেঁদেছে। এবারে আমরা জানবো এই সিনেমাটি আসলে এত বিখ্যাত এবং এত ইমোশনাল, এত সুন্দর হওয়ার কারণটা কি? কারণ একটাই, এই সিনেমাটি পারিবারিক একটি গল্প এবং নিদারুণ কষ্টের সত্য একটি গল্প। সন্তানের কাছে বাবা মারা কিভাবে অবহেলিত হন এবং পরিবারের একজন সন্তান যদি খারাপ হয় তাহলে কিভাবে সুন্দর সংসার ভেঙে যায়, সেই গল্প এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন নায়ক রাজ রাজ্জাক যা অকল্পনীয়। তখন আমি খুব ছোট। এই সিনেমাটি আমিও বেশ কয়েকবার দেখেছিলাম। আমি আমার মাকে কাঁদতে দেখেছি এবং আমার মার এখনো সুপারহিট সিনেমার তালিকায় এটি একটি। আমি না বুঝে কিংবা বুঝে তখন আমি নিজেও কেঁদেছি। এই সিনেমার একটি গানের কথা না বললেই না, আমার মতো এত সুখী নয়তো কারো জীবনে। আসলে এই সিনেমার এই গানটি, খালিদ হাসান মিলুর গাওয়া এই গানটি এত বেশি জনপ্রিয় যে এখনো আপনি অনেক মানুষের মোবাইলের রিংটোনে কিন্তু এই গানটি পাবেন। এখনো ফোন দিলে রিংটোনে এই গানটি বেজে ওঠে। সত্যি গানটি অসাধারণ, অসাধারণ, এক কথা একেবারে সত্যি অসাধারণ। এই সিনেমাটিতে অভিনয় করেছিলেন নায়ক রাজ রাজ্জাক, বাপ্পা রাজ, কাজল, শিল্পী, তারপর ডলি জহুর, এরকম জাদ্রেল অভিনেতারা অভিনয় করেছিলেন তখন। সিনেমাটির গল্পটা একটুখানি আপনাদেরকে বলি। সিনেমাটি পারিবারিক একটি গল্প এবং এখানে দেখা যায় নায়ক রাজ রাজ্জাক তার 3 সন্তান নিয়ে বেশ সুখের একটি জীবন যাপন করছেন এবং সুখী সংসার যাপন করছেন যাকে বলে। খুব সুন্দর একটি পরিবার। এর মধ্যে রাজ্জাকের রিটায়ারমেন্টে যান। তো রিটায়ারমেন্টে যাওয়ার পরে তখন ছোট ছেলে কোনো চাকরি করে না এবং মেয়ের বিয়ে দিতে হবে। তো একমাত্র সন্তান যে হচ্ছে চাকরি করে। তো যখন নায়ক রাজ রাজ্জাক রিটায়ারমেন্টে যান এবং বাসায় বসে থাকেন এবং ওই ছেলের টাকা দিয়ে সংসার চলে, তখন ওই ছেলে একসময় কাউকে আর চালাতে চায় না, সংসারে সে পয়সা খরচ করতে চায় না, টাকা খরচ করতে চায় না, কারণ তার বউ ছিলেন উচ্চবিলাসী এবং তার বউ সবসময় বলতেন তারা আলাদা থাকবেন, এরকম গ্যাঞ্জামের মধ্যে থাকবেন না, তার স্বামীর উপার্জন, কেন এই সংসারে এত খরচ হবে, এরকম বিষয়, ছোট ছোট এরকম বিষয়গুলো নিয়ে এক সংসারে অনেক বড় দ্বন্দ্ব তৈরি হতে থাকে। এবং বাপ্পারাজও বুঝতে পারেন, মানে বাপ্পারাজ থাকেন নায়ক রাজ্জাকের ছোট ছেলে। তো বাপ্পারাজও বুঝতে পারে যে সংসারে আর মানে টিকে থাকার কোনো উপায় নেই এবং তাকে ইনকাম করতে হবে, না হলে সংসারে শান্তি আর ফিরে আসবে না। কিন্তু সে অনেক চাকরি খোঁজাখুঁজি করে কিন্তু কোনোভাবেই সে চাকরি পায় না। তো নায়ক রাজ রাজ্জাক একদিন বাপ্পারাজকে খুব অপমান করে। কারণ হচ্ছে সে তার ভাবির সাথে বাবা মাকে নিয়ে ঝগড়া করছিল। কেন সে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, কেন সে তার সন্তানদেরকে মানে রাজ্জাকের নাতিদেরকে তার কাছে আসতে দিতে চায় না, এসব নিয়ে খুব ঝগড়া হয়। এবং এক পর্যায়ে নায়ক রাজ রাজ্জাক বাপ্পারাজকে থাপ্পড় মারেন এবং অনেক মারধর করেন এবং বাড়ি থেকে বের করে দেন। তো বাপ্পারাজ বের হয়ে তার সে একজনের সাথে প্রেম করত, সেখানে চলে যায়। সেখানে যেয়ে তার সাথে সব কথা খুলে বলে এবং সেখান থেকে বাপ্পারাজের একটা চাকরি হয়। এদিকে নায়ক রাজ রাজ্জাক বুঝতে পারেন যে সংসারে সে ইনকাম না করলে তার টিকে থাকা মুশকিল। ছোট ছেলে নাই এবং মেয়েও পালিয়ে যায়, মেয়ে পালিয়ে বিয়ে করে। এই যে পালিয়ে বিয়ে করে, এটা নিয়েও সংসারের মধ্যে অনেক অশান্তি হয়, অনেক ঝামেলার তৈরি হয় এবং অনেক অপমানিত হতে হয় রাজ্জাককে। তো এই অপমান সহ্য করতে না পেরে সে নিজে এত বড় একজন কর্মকর্তা ছিলেন, একজন এত বড় চাকরিজীবী মানুষ ছিলেন, কিন্তু সে বাধ্য হয়ে রাস্তায় নেমে সে ভ্যান চালাতে থাকেন, মানুষের ঠেলা গাড়ি ঠেলেন। এই যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো দেখে আসলে মানুষ তার ইমোশনটাকে ধরে রাখতে পারে না। এবং মানুষ, আপনি যদি না দেখে থাকেন তাহলে সিনেমাটা অবশ্যই দেখবেন, কারণ আসলে সমাজের যে সত্যিকারের যে চিত্র,
সেটা এখানে ফুটে উঠেছে, বিশেষ করে পরিবারের চিত্র। আমরা এখনকার যুগে, এখনকার এই যে ফ্যাশনেবল যুগে, আমরা তো সবসময় নিজের ভালো দিকটা তুলে ধরার চেষ্টা করি, সবসময় একটা মেকআপ গেট আপ, অন্যরকম একটা গেট আপ নিয়ে সবসময় চলাফেরা করি এবং মানুষকে সেটাই দেখাই যে আমি অনেক ভালো আছি। কিন্তু আসলে কতটা ভালো আছি? সত্যি কি আমরা ভালো আছি, নাকি আমাদের এই যে ফ্যাশন করতে হবে, মানুষকে দেখাতে হবে, মানুষকে বলতে হবে যে আমার অনেক আছে, অনেক আছে, এটা করতে যে আমাদের যে ভেতরের যে গল্পগুলো, ভেতরের যে কষ্টগুলো, এই কষ্টগুলো কিন্তু আমরা সবসময় গুমড়ে মরি। আমরা বাথরুমে যে কাঁদি, আমরা ঘরের মধ্যে দরজা বন্ধ করে কাঁদি, আমরা মানুষকে বলতে পারি না, কারণ মানুষ বললে, সমাজকে বললে কি ভাববে। আসলে বাস্তব চিত্র হচ্ছে প্রত্যেকটা পরিবারেই কোনো না কোনো সমস্যা আছে, এখনো আছে। এভাবে গল্পটা, যাই হোক, এভাবে গল্পটা আগাতে থাকে এবং একসময়ে দেখা যায় যে ডলি জোহর মানে রাজ্জাকের যে স্ত্রী থাকেন সে মারা যান এবং তাকে নিয়ে রাজ্জাক তার গ্রামের বাড়ি চলে যান, বাপ্পারাজ ফিরে আসেন। তো এই যে গল্পটা, এই গল্পটা মানে এত অসাধারণ এবং সত্যি মানে এটা আসলে না দেখলে বোঝা যাবে না যে একটা পরিবারের সমস্ত মানে ধরেন আপনার 7টা ছেলে মেয়ে, এখনকার সময় 7টা ছেলে মেয়ে বলাটা একটু হাস্যকর শোনা যাবে, আগে ছিল, তবে তারপরেও ধরেন আপনার 3টা ছেলে মেয়ে আছে, সেই 3টা ছেলে মেয়ের মধ্যে যদি একটা সন্তান যদি খারাপ হয় তাহলে শেষ, জীবন শেষ। যাই হোক বন্ধুরা, আমি অল সুপার ডুপারে সবসময় এন্টারটেনমেন্টের নিউজ আপনাদেরকে দেই, সবসময় বিনোদন নিয়ে থাকতে পছন্দ করি। তো এরকম জীবনের গল্প নিয়ে যে সিনেমাগুলো তৈরি হয় বা হয়েছে, সেগুলো নিয়ে আপনাদের সামনে মাঝে মাঝে আসবো, কারণ এগুলো আমাদেরকে নস্টালজিক করে দেয়, আমাদেরকে চিন্তা করতে শেখায়, আমাদেরকে ভাবতে শেখায় যে আসলে আমাদের কি করা উচিত আর কি করা উচিত না। সবসময় ভালো থাকবেন, বিনোদন নিয়ে থাকবেন, মন সবসময় ফুরফুরা রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম সিনেমার গল্প জানতে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।